চলো না মাদের বাড়ি দুদিন ঘুরে আসি। মা বাবার জন্য মনটা খুব খারাপ করছে, চলো না যাই। আমি যাব না, তোমরা দুজনা যাও, গিয়ে ঘুরে এসো। দেখো, ওরা তো কেউ আমাকে পছন্দ করে না, তাই তুমি আর সাকিব গিয়ে ঘুরে এসো। ঠিক আছে, তাহলে আমিও যাব না। কি বললে মা? নানির বাড়ি যাবে? আমার কি মজা হবে, আনন্দে নাচতে ইচ্ছে করছে। চলো না বাবা, চলো না। দেখো তোমার ছেলে এত করে বলছে, চলো না। ঠিক আছে চলো, দুদিন ঘুরে আসি। চল 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 সাকিব, আমরা ব্যাগ গুছিয়ে নি। মায়ের জন্য ভালো ভালো শাড়ি নিবা আর মোটা মিষ্টি নিবা। তোমাকে দেখতে হবে না, আমি সব নিয়ে আসবো। ডালিয়া, এসেছিস? ভালো আছিস? হ্যাঁ মা, ভালো আছি। ভালো আছেন মা? হ্যাঁ ভালো। লাও নানি। নানিমা, তুমি তো আমাকে কিছু বলছো না, তুমি তো আমাকে ভুলে গেছো। না তা নয় মা, তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, নাও। এই শাড়ি কেন এনেছিস? এই 2 টাকা দামের শাড়ি আমি পরিনি, তুই তো ভালো করে জানিস। গরিব ঘরে থেকে থেকে তোরও গরিবের মতন চয়েস হয়ে গেছে। গরিব ঘরের ছেলেরা আবার কিরকম পছন্দ হবে, এইরকমই হবে। আর মিষ্টি দেখি এত ছোট 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 জামা মিষ্টি এনেছে, কত ভালো ভালো। গরিবের নজর কেমন হবে? ছোটই হবে। মিষ্টি খেতে হলে খাবে, না হলে ফেলে দিবে, আর শাড়ি পরতে হলে পরবে, না হলে ফেলে দিবে, কিন্তু আমার স্বামীকে অপমান করবে না। এই চলো, বাড়ি যাবে, তোমাকে অপমান করছে। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। তুমি তো কবে থেকে আসবো আসবো করছিলে, তাহলে এখন আবার বাড়ি যাবো কেন বলছো? কটা কথা বলেছি বলে রাগ হয়েছে? নে আয় বস। যাই গি রান্না করি গা, ছোট জামা বা খাসির মাংস ছাড়া খাই না। নাজবিনা, ভালো আছিস? কতদিন পর দেখা, তোর সঙ্গে অনেক দিন পর দেখা, দুজন মিলে অনেক গল্প করব। দেখা যাবে। এটা তুই কি শাড়ি পরে এসেছিস? জামাই বাবু একটা তোকে ভালো শাড়ি কিনে দিতে পারে না? একবারে বিচ্ছিরি লাগছে। আমার অনেক শাড়ি আছে, ওর মধ্যে থেকে দুটো নিস। তোর ভাই আবার একটা শাড়ি দুবার পরতে যায় না, দেখিস আবার বলিস না পুরানো শাড়ি দুবার একবার পরে বাদ দিয়েছি। থাক বোন, তোর শাড়ি আমার কোনো দরকার নাই। আমার স্বামী যা কিনে দেয় তাই অনেক ভালো, তোর শাড়ি আমার কোনো দরকার নেই। মা চলো বাড়ি চলো। ভেবেছিলাম নানির বাড়ি গিয়ে আমরা মজা করবো, কিন্তু এরা সবাই আমাদেরকে অপমান করছে। মা, এক থেকে বাড়তে ভালো ছিলাম। না বাপ, কারো কথা কিছু মনে করো না। কিছু মনে করতে নেই, ওরা সব আপনজন। ঠিক আছে বাবা। বড় জামাই এসেছে? দেখো গা, ঘরে আছে। বাবা ভালো আছো? মা, তুই কখন এসেছিস? হ্যাঁ বাবা, ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। নাজবিনা শুনো, একটু ওইদিকে চলো। নাজবিনা, তোর বাবা মাকে বলগা আমার নামে জমি জায়গাটা লিখে দিতে, না হলে তোকে এখানে থুই যাব। বাবা তো বলে 2 মেয়েকে সমান ভাগে ভাগ করে দেব, বাবা দিতে রাজি হবে না। আমি কিছু জানি না, আমার সব বাড়িটাই চাই। ঠিক আছে, মাকে বলবো।
মা, তোমার জামাই বলছে জমি জায়গায় লেখার কথা। তুই তো জানিস তোর বাবা এক কথার মানুষ। তোর বাবা তো বলে দুই মেয়েকে সমানভাবে ভাগ করে দেবে। ছোট লোক ভিখারি দিকে কিছু দিবে না, না হলে আমাকে বলছে এখানে রেখে চলে যাবে। ঠিক আছে, তো বাবাকে বলে দেখছি। এই বুড়ি জামাইকে ডেকে লেসি খেইলে। কই গো, বড় জামাইয়ের লেগে বিরিয়ানির থালটা আনো। কই গো, বড় জামাইকে ডেকে আনলে, ছোট জামাইকে ডেকে আনলে না? নাচবি না, জামাইকে নিয়ে খেতে আয়। আমি একটা ব্যবসা করবো, প্রচুর টাকা লাগবে। ওই জমিটা বেচে আমাকে কিছু টাকা দাও। দিলে দুই মেয়েকে আমি সমান দিব। আপনার মেয়ে থাকলেও আমি চলে গেলাম। যেও না জামাই, যেও না, যেও না। কি ব্যাপার কাইব ভাই, জামাই রাগ করে চলে যাচ্ছে? আর বলিস না রে ভাই। কেন রে ভাই? তাহলে শুনবি, শোন। আমি একটা ব্যবসা করবো, প্রচুর টাকা লাগবে। ওই জমিটা বেচে আমাকে কিছু টাকা দাও। দিলে দুই মেয়েকে আমি সমান দিব। আপনার মেয়ে থাকলেও আমি চলে গেলাম। ও তাই, ঠিক আছে। ও গিয়েছে, ঠিকই হয়েছে। ঠিকই বলেছে বাবা। বড় জামাইকে আর দোয়াতে বিরিয়ানি দাও। আজ বড় জামাইকে নিজের হাতে খাওয়াবো। আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। নানি, আমাকে এক হাজার বিরিয়ানি দাও। লে মধু লে। বাবা, আমি তোমাদেরকে অনেক অপমান করেছি, তুমি কিছু মনে করো না। ঠিক আছে মা, আমি কিছু মনে করিনি। বোন, আমাকেও ক্ষমা করে দে, আমি তোদেরকে মেলো অপমান করেছি। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আয় বস, আমরা সবাই একসাথে বসে খাই। মা, এখানে এসে বসো। বুড়ি, মিষ্টি গেলা সবাইকে দিয়ে দে। নাচবি না, স্প্রাইটের বোতলটা দে।